আপনি যদি শুনেন পানি দিয়ে গাড়ি চালানো সম্ভব, তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? একদিকে এটা অবাস্তব মনে হতে পারে, আবার অন্যদিকে প্রযুক্তির এই যুগে কিছুই তো আর অবিশ্বাস্য নয়। অনেকেই বলছেন টয়োটা নাকি এমন একটি গাড়ি তৈরি করছে যা পানি দিয়ে চলবে, তেল বা বিদ্যুৎ কিছুই লাগবে না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি আবারও ইন্টারনেটের ধোঁকাবাজি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই প্রশ্নের উত্তর বিজ্ঞান ও বাস্তবতার আলোকে। প্রথমেই বলি, পানি নিজে নিজে জ্বালানি নয়। পানির রাসায়নিক সংকেত হলো H2O, মানে এতে রয়েছে হাইড্রোজেন ও অক্সিজেন। এই হাইড্রোজেন যদি আলাদা করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাহলে শক্তি তৈরি করা সম্ভব। তবে পানিকে ভেঙে হাইড্রোজেন তৈরি করতে হয় বিদ্যুৎ দিয়ে, একটি প্রতিক্রিয়ার মধ্য দিয়ে, যার নাম ইলেকট্রোলাইসিস। এবং এখানেই বড় প্রশ্ন, যদি হাইড্রোজেন বানাতেই বিদ্যুৎ লাগে তাহলে পুরো সিস্টেমের লাভ কি? সোজা কথায়, চলন্ত গাড়ির ভেতরেই পানি থেকে হাইড্রোজেন তৈরি করে তা দিয়ে গাড়ি চালানো, এটা এখনকার বিজ্ঞানে অসাধ্য ও অকার্যকর। তাহলে টয়োটা কি করছে? টয়োটা বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা। তারা দীর্ঘদিন ধরেই কাজ করছে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে। 2014 সালে তারা বাজারে আনে টয়োটা মিরাই, একটি হাইড্রোজেন ফুয়েল সেল ভেহিক্যাল। এই গাড়িটি চলে প্রসেস করা হাইড্রোজেন গ্যাস দিয়ে। হাইড্রোজেন ফুয়েল সেলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হয় বিদ্যুৎ। সেই বিদ্যুৎ চালায় মোটর। বাইরের নির্গত পদার্থ কেবল পরিষ্কার পানি। তবে এই গাড়ি পানি দিয়ে চলায় না, বরং হাইড্রোজেন দিয়ে চলে, আর সেটা আগে থেকেই তৈরি করে রাখতে হয়। টয়োটা সম্প্রতি একটি প্যাটেন্ট পেয়েছে যেখানে বলা হয়েছে তারা একটি হাইড্রোজেন ইঞ্জিন ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করবে। মানে এখানে পানি জ্বালানি নয়, বরং ইঞ্জিন ঠান্ডা রাখার একটি উপাদান মাত্র। অনেকটা আমাদের ঘরের ফ্রিজের কুলিং সিস্টেমের মতো। এটা একটা নতুন চিন্তা, কিন্তু পানি দিয়ে গাড়ি চলা এই কথার সাথে কোনো সম্পর্ক নেই। যদি কোনোদিন এমন ইলেকট্রোলাইসিস সিস্টেম তৈরি করা যায় যা খুব কম শক্তি খরচে প্রচুর হাইড্রোজেন তৈরি করতে পারে এবং সেটা চলন্ত অবস্থায়, তাহলে একদিন সত্যিই পানি ভিত্তিক জ্বালানি গাড়ি সম্ভব হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো বাণিজ্যিক গাড়ি পৃথিবীর কোথাও নেই যেটি শুধুই পানি দিয়ে চলে। 1980-র দশকে একজন উদ্ভাবক স্ট্যানলি মেয়ের দাবি করেছিলেন তিনি এমন একটি গাড়ি বানিয়েছেন যা মাত্র 4 লিটার পানি দিয়ে 180 কিলোমিটার চলতে পারে। কিন্তু তার দাবি কখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। পরবর্তীতে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, আর অনেকেই বলেন তেল কোম্পানিগুলো নাকি তার আবিষ্কার ধামাচাপা দিয়েছে। এই গল্পটা রহস্যময় ও কল্পনা প্রবল, কিন্তু প্রমাণ নেই। হাইড্রোজেন সত্যি একটি দারুণ সম্ভাবনাময় জ্বালানি, পরিবেশ বান্ধব, প্রচুর শক্তি উৎপাদনে সক্ষম। পুড়লে তৈরি করে কেবল পানি। তবে সমস্যা আছে, হাইড্রোজেন উৎপাদন ব্যয়বহুল, সংরক্ষণ ঝুঁকিপূর্ণ, হাইড্রোজেন স্টেশন এখনো খুব কম। তবু অনেক কোম্পানি ইনক্লুডিং টয়োটা, হুন্দাই এবং BMW এই পথে এগোচ্ছে। সোজা কথাই বললে, এখন পর্যন্ত পৃথিবীতে একটাও এমন গাড়ি তৈরি হয়নি যা শুধু পানি দিয়ে চলবে। তবে হাইড্রোজেন ভিত্তিক গাড়ি ভবিষ্যতের পরিবেশ বান্ধব সমাধান হতে পারে। আমরা এই প্রযুক্তির দিকে ধীরে ধীরে এগোচ্ছি, আর যদি একদিন পানি থেকে সরাসরি জ্বালানি উৎপাদন করা সম্ভব হয় তবে সেটা হবে সত্যিকার অর্থে এক বিপ্লবী পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আশ্চর্য আকাশ। কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন একদিন আমরা সত্যি শুধু পানি দিয়ে গাড়ি চালাতে পারবো? পরবর্তী ভিডিওতে আসছি আরো চমকপ্রদ তথ্য নিয়ে। ধন্যবাদ।